আজ ভেবেছি একটু বিয়েবাড়ির মতো ফুলকপিটা রান্না করি। তার জন্য নিয়ে নিয়েছি ফুলকপিটাকে সেদ্ধ করে নিয়েছি আর কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিয়েছি। এবার মিক্সারে দিয়ে দিয়েছি টমেটো। এখানে দিয়ে দিয়েছি বাদাম। আমার কাছে চীনা বাদাম ছিল তাই আমি চীনা বাদাম দিয়ে দিয়েছি। তোমার কাছে পোস্ত থাকলে বা কাজু বাদাম থাকলে সেটাও দিতে পারো। আর দিয়ে দিয়েছি টক দই, লঙ্কা আর ওই ভাজা পেঁয়াজটা। এবার এইগুলোকে ভালো করে মিক্স করে নেব। এবার কড়াইতে তেল গরম করে সেদ্ধ করা ফুলকপিটা ভালো করে একটু ভেজে নেব। হ্যাঁ, আমি কিন্তু লবণ হলুদ ছাড়াই এটাকে ভেজে নেব। এবার সেটাকে তুলে নিয়ে কড়াইতে তেল দিয়ে তাতে গোটা গরম মসলা, তেজপাতা ফোড়ন দিয়ে দেবো আর দিয়ে দেবো কিছু জিরে ফোড়ন। এবার যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আচ্ছা, তোমরা যদি এটা রুটি বা গরম ভাতের সঙ্গে খেতে চাও সেটাও খেতে পারো, খুব টেস্টি লাগে। এবার দিয়ে দেবো জিরে বাটা আর দিয়ে দেবো আদা রসুন বাটা। এবার হলুদ গুঁড়ো দেবো আর লবণ দিয়ে দেবো সামান্য। পরে আবার টেস্ট অনুযায়ী আরেকটু লবণ দিয়ে নেব। এবার কি মশলাগুলোকে ভালো করে কষাতে হবে। এখানে একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা পাউডারটা দিয়ে নিয়েছিলাম। সত্যি বলছি এটা কিন্তু খেতে সত্যি খুব সুন্দর হয়েছিল। আর একটু দিয়েছিলাম চিনি আর দেখো কালারটা এত সুন্দর এসেছে। খুব সহজে কিন্তু রান্নাগুলো করতে আমার খুব ভালো লাগে, যেটা সবাই করতে পারবে। এবার দেখো ফুলকপিগুলোকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো। ধনেপাতাও দিয়ে দিয়েছি একটু বেশ কিছুটা। দেখো ধনেপাতা দিয়ে দেখো কষানোটাই কত সুন্দর লাগছে। এটাই না রুটির সঙ্গে খেয়ে নেওয়া যায়। খুব সুন্দর লাগে কিন্তু খেতে। আজ যেহেতু আমরা ভাতের সঙ্গে খাবো সেইজন্য আরেকটু জল দিয়ে আমরা এবার ফোটাবো। মিক্সি ধোয়া জলটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য আরেকটু জল। এবার এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। ভালো করে ফুটিয়ে নেওয়ার পর গরম মসলা ছড়িয়ে আর ঘি সামান্য একটু ঘি ছড়িয়ে নামিয়ে দিতে হবে। আর সুন্দর হয়।